গুড মর্নিং। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে উঠে পরেই প্রথমে বিছানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সকালে তাড়াতাড়ি করে একটু উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, মোছামুছিও করতে পারি। তারপরে আমি যেটা আমার রোজকার কাজ, সকালে লেবু দিয়ে গরম জল খাওয়া, এটা করে নিচ্ছি। এরপরে চলে এলাম বাইরেটা একটু ঝাড় দিয়ে দিই আর একটু জল দিয়ে ধুয়ে নিই গোটাটাই। নিচটাতে এই আমার যে পেছন দিকটা আছে, এইখানে বেলকনিটা আছে, সামনের দিকে নেই। সামনের দিকে বাড়ির যে মালিক মানে কাকু আমাদের, তাদের সামনের দিকে বেলকনিটা, আর আমার পেছন দিকে। তো এই যে মন্দিরটা আমাদের বাড়ির সামনে, যার আরতি আমি শুনতে পাই। আর এই যে মন্দিরের ঘন্টি শুনতে পাচ্ছেন, এখন আরতি হচ্ছে মন্দিরে। সকাল 8টার সময় আরতি হয়। আমারও চান হয়ে গেছে, সকালের কাজ হয়ে গেছে। আর এবার এই ছেলেকে উঠাবো, ছেলেকে কলেজ পাঠাবার আছে। ওকে সকালে উঠাতেই আমার অনেকটা টাইম চলে যায়। হ্যাঁ, তারপরে আবার টিফিন করব। এরপরে আমি পুজো করে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা। তো আমাদের তো ফার্নিচারের কারখানা আছে। তো আমাদের এই যে খাটগুলো আছে না, এগুলো তৈরি হয় কারখানাতে। এই খাটগুলো এখানে নিয়ে এসছে, এখানে বিক্রি হবে। আমাদের এই বাড়িতেই রাখা আছে। তো আজকে একজন অর্ডার দিয়েছে, তাকেই দেয়া হচ্ছে। এটা হচ্ছে মানে গদি বসানো আছে খাটগুলোতে। আর এই যে ছেলে যাবে কলেজ, তো তার জন্য আমাকে ম্যাগি আনা করালো। পাড়াতেই দোকান আছে, সেখান থেকে ম্যাগি নিয়ে এলাম। ম্যাগি, মুড়ি আর চিনি এসব নিয়ে এলাম, কিছু টুকিটাকি জিনিস। ম্যাগি ওর পছন্দ, প্রায় দিনেই ম্যাগি খেতে থাকে। তো ম্যাগিটা হয়ে গেলে পরে আর ছেলে কলেজ চলে যাবে, তারপরে আমি চা খাবো। তো আমার দুপুরের রান্না খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু ফ্রি হয়েছি। তো আমি ভাবছি যে এইটা খালি, মানে ওই ভাড়া বাড়িতে যেটা আগে ছিলাম সেখান থেকে এখানে চলে এসেছি। তো এটা খালি হয়ে এসছে। এই যে ছোট টবটা দেখছেন, এটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এইটাতে ভাবছি মানি প্ল্যান্ট গাছটা, এই যে এটা আমার বোতলে ছিল, তো সেই গাছটার থেকে এই ছোট ছোট শিকড় দিয়ে চারাগুলো বেরিয়েছে। তো এটা আমি ওই টবটাতে লাগিয়ে দেবো। তো মাটি আমার ভরা হয়ে গেছে, তো আমি এটা একটা চারা লাগিয়ে দিচ্ছি। আর একটা আছে, যেটা অ্যাকোরিয়াম ছিল আমার আগে ছোট, সেই অ্যাকোরিয়ামটা পুরনো, মানে হয়ে গেছে অনেক দিন। ওটা পাথর দিয়ে রাখা ছিল, আগেও আমি মাছ রেখেছি ওটাতে। তো এই যে এটা আমি এখানে সাজিয়ে দিচ্ছি, যে এটা আমার জানলাতে রাখা যাবে, সেখানেই আমি রেখে দিচ্ছি। তো এখানে দেখতে সুন্দর লাগবে। আর ওই যে যেটা বললাম ছোট মাছ রাখা রাখতো, এই যে এটা কাচের জারটা, তো এইটাতে আমি আরেকটা যেটা ছোট মানি প্ল্যান্টের চারা বেরিয়েছে, ওইটাতে আমি লাগিয়ে দেবো। এটা আমি ভালো করে ধুয়ে নিলাম, পাথরগুলো ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাতে ওই গাছটা বসিয়ে দেবো। তো দেখুন খুব সুন্দর লাগছে না? জানেন, এই অ্যাকোরিয়ামে মানে মাছ পোষার শখ আমার ছেলের এত ছিল যে বড় ছোট মাঝারি প্রচুর অ্যাকোরিয়াম আমাকে কেনা করিয়েছে। আর মাছ তো ও তো কিছুই করে নাই, সব আমাকে দিয়ে করাতো। তো শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়ে অ্যাকোরিয়ামগুলো সব বিক্রি করে দিয়েছি, আর এই ছোটোটা শুধু আছে আমার কাছে। হ্যাঁ, অনেক রকমের মাছ পোষা হয়ে গেছে আমার। আর এই যে এইখানে ফ্রিজের উপরে এটা রেখে দিলাম, দেখতে সুন্দর লাগছে। তারপরে রাতের খাবারের জোগাড় করতে এলাম। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি।
ওর রুটি আর আমলেট পছন্দ ওর খুব। তো আজকে বলল মা রুটি আর আমলেটই খাবো আমি। ডিমের আমলেট দিয়ে রুটিও পছন্দ করে ছেলে। তো রুটিগুলো আমার হয়ে গেছে, আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে আর আমার জন্যে বানাচ্ছি এই পটল আলু ভাজা পেঁয়াজ দিয়ে, এইটা আমি খাবো। আমি তো আজকে নিরামিষ খাই, ডিম খাবো না। আর ওর বাবা তো এখানে থাকে না, ওর বাবা থাকে আমার শ্বশুর বাড়িতে। আমি এখানে ছেলেকে নিয়ে এসেছি পড়াতে, আমি আর ছেলেই থাকি। ছেলে কলেজে পড়ছে। তো এই পটল ভাজা করব পেঁয়াজ দিয়ে। এখানে আমার পাশে দিদি থাকে, বোন থাকে, তো ওরা সব সময় যাওয়া আসা করে, সুবিধা অসুবিধা আমার সব কিছু দেখে ওরা। হ্যাঁ, এই যে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে। এই দেখুন পটলটা দিয়ে দিচ্ছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এইটা বেশ রাত্রে একটু ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে দুটি মুড়িও নিয়ে নিই। মানে আমরা এই ভাত মুড়ি আর এই ভাজা এইটা আমার খুব পছন্দ। রাতে রুটিও খাই, আর এক এক দিন ভাত থাকলে সেই ভাতও খেয়ে নিই। তো পটল ভাজাটা আমার হয়ে গেছে। আর এই যে ছেলের জন্য ডিমটা ফাটিয়ে নিচ্ছি, ডিমের আমলেট করব। দুটো ডিমও চাই, একটা ডিমে হবে না। তো একটা আমলেট করে নিলাম, আর একটা করে নিচ্ছি। আর মাসি ছিল কদিন আমার কাছে, মাসি তো চলে গেছে মেজদির বাড়ি। ফাঁকা ফাঁকা লাগছে। এই যে রুটি দুটো আর দুটো ডিমের আমলেট ওকে দিয়ে দিলাম, আমারও খাওয়া হয়ে গেছে। তো এই বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকের মতন এতটুকুই ব্লগটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, তো আজকের মতন রাখছি।